বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে নামার আগে কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক শর্মা। ইডেনের ২২ গজ নিয়ে বড় মন্তব্য কেকেআর হেড কোচ অভিষেক নায়ারের। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে এবং কিছুক্ষণ আগেই কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দল কিন্তু তাদের অনুশীলন শেষ করলো। আপনারা জানেন যে দুটি দলই কিন্তু তারা প্রথম ম্যাচটি হেরে বসে আছে এবং সুতরাং তার জন্যই এই ম্যাচটা কিন্তু জিতে পয়েন্ট ঘরে তোলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসি প্র্যাকটিস নিয়ে। অবশ্যই আজকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দিকে যদি আমরা প্রথমে কথা বলি, অবশ্যই আজকে কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু হাজির ছিলেন না অনুশীলনে। তার মধ্যে অন্যতম ছিল অধিনায়ক প্যাট কামিন্স এবং অবশ্যই তিনি স্টপ গ্যাপ ক্যাপ্টেন্সি করেছিলেন প্রথম ম্যাচটা এগেনস্ট আরসিবি, অর্থাৎ ঈশান কিষানও কিন্তু আজকে ছিলেন না অনুশীলনে এবং সেই সঙ্গে ছিলেন না অভিষেক শর্মা। অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের স্টার বয় অভিষেক শর্মা তিনি কিন্তু আজকে চলে গেছিলেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। আপনারা সবাই জানেন যে প্রথম ম্যাচে এগেনস্ট আরসিবি কিন্তু সেরকম বড় রান পায়নি ব্যাটে এবং অবশ্যই টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু ফর্মের ধারে কাছে ছিলেন না, যদিও দুর্দান্ত একটা অর্ধশতরান করে ফাইনালে এগেনস্ট নিউজিল্যান্ড এবং যার জন্য কিন্তু ভারতকে টি-20 বিশ্বকাপ জেতাতে সাহায্য করে অভিষেকের সেই নক। অবশ্যই কেকেআরের বিরুদ্ধে নামার আগে কিন্তু অভিষেক শর্মাকে কিন্তু দেখা যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে। সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে আজকে কিন্তু সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ ড্যানিয়েল ভেটারি এবং তিনি কিন্তু উইকেট নিয়ে বললেন যে তিনি মনে করেন যে উইকেটে বেশ ঘাস আছে এবং অবশ্যই ইট মাইট জাস্ট ফেভার দ্য ফাস্ট বোলার্স। অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের তরফ থেকে যেটা বলার মতন বিষয় যে অলরেডি প্যাট কামিন্স কিন্তু বল করতে পারবে না, যেটা আপনারা জানেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া যে ডিরেক্টিভ পাঠিয়েছে তাতে কিন্তু এই মুহূর্তে আইপিএলে কিন্তু ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচ স্টার্ক তো এখন অস্ট্রেলিয়াতেই, তিনি এখনও ভারতেই এসে যোগ দেয়নি। তো এরা কিন্তু প্রাথমিক দিকে কিন্তু এরা বোলিং ওয়ার্কলোডটা ম্যানেজ করছে, তাই জন্যই কিন্তু শুরুর দিকে বোলিং করবে না এবং সেই সঙ্গে কিন্তু ব্রাইডন কার্স ইংল্যান্ডের এই জোরে বোলারকেও কিন্তু পাবে না সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে বাকি যারা আছে তাদের নিয়ে কিন্তু নামবে অরেঞ্জ আর্মি। তবে কেকেআরের অনুশীলনের দিকে যদি আমরা একটু তাকাই, অবশ্যই আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হলো ফিন এলেন এবং টিম সাইফার। আপনারা জানেন যে এই উইকেটেই এই যে ইডেনের যে ২২ গজে যে খেলাটা হবে আগামীকাল, সেটা কিন্তু একই উইকেট যেখানে কিন্তু নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালটি হয়েছিল এবং সেখানে আপনারা সবাই জানেন যে ফিন অ্যালেন একাই কিন্তু জিতিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে, ব্ল্যাক ক্যাপসকে ৩৩ বলে ১৭ রান করে এবং সেই সঙ্গে যোগ্য সহায়তা করেছিলেন টিম সাইফার। যদিও টিম সাইফারের খেলা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে, বিকজ কেকেআর ভেরি লাইকলি কিন্তু তারা প্রথম ম্যাচে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যে ৪ বিদেশি নিয়ে খেলেছিলেন সেই ৪ বিদেশিকেই খেলাবে, অর্থাৎ ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন এবং ব্লেসিং মুজারাবান। দীর্ঘক্ষণ কিন্তু আজকে নেটে ঘাম ঝরালেন সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। আপনারা জানেন যে এই দুই বোলার কিন্তু প্রথম ম্যাচে সেরকম দাগ কাটতে পারেনি এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান্স। বিশেষ করে বরুণ চক্রবর্তী অনেক সমালোচনা হয়েছে, কেননা সাম্প্রতিককালে আমরা দেখেছি যে স্টার্টিং ফ্রম দ্যাট সুপার 8 ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সঙ্গে বরুণ চক্রবর্তীকে কিন্তু বিপক্ষ দলের ব্যাটাররা কিন্তু অনেক নিশ্চিন্তে খেলেছে। সুতরাং ডেফিনেটলি আজকে বরুণ নিজেও কিন্তু খুব ফোকাসড এবং সেটাই কিন্তু আজকে দেখা গেল ইডেনে অনুশীলনে। বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং সেই সঙ্গে রচিন রবীন্দ্রকেও দেখা গেল, যদিও তিনি তার খেলার কোনো প্রশ্নই নেই। এবং অবশ্যই কেকেআরকে ভালো করতে গেলে বা জয়ের স্মরণেতে ফিরতে গেলে কিন্তু বরুণ এবং সুনীল নারিনকে কিন্তু ভালো বোলিং করতে হবে। অবশ্যই আপনারা জানেন যে কেকেআরের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট ইজ ভেরি উইক, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু যারা আছে তাদের নিয়ে চলতে হবে। মাথিসা পাথিরানার ব্যাপারেও কিন্তু অভিষেক নায়ার আপডেট দিলেন। তিনি আজকে ফের জানালেন সাংবাদিকদের যে অবশ্যই এখনও কিন্তু পাথিরানা কিন্তু তার এনওসি অবটেন করেনি। দ্য মোমেন্ট হি অবটেন্স হিজ এনওসি ফ্রম শ্রীলঙ্কান ক্রিকেট ফিটনেস টেস্ট পাস করলে তাহলে তিনি কলকাতাতেই দলের সঙ্গে যোগ দেবেন। অবশ্যই বাকি যারা আছেন, ব্লেসিং মুজারাবানি, তিনি কিন্তু তার কিন্তু প্রথম ম্যাচ হতে যাচ্ছে ইডেন গার্ডেন্সে, সুতরাং তিনি কীরকম বোলিং করে, ভাইভা বড়োরা কীরকম বোলিং করে, কার্তিক ত্যাগী বা উমরান মালিক যেই খেলুক না কেন, বা ইনফ্যাক্ট ফর দ্যাট ম্যাটার নবদীপ সাইনি যেই খেলুক না কেন, তাদেরকে কিন্তু সেরা বোলিংটাই করতে হবে। অবশ্যই অভিষেক নায়ার কিন্তু বড় মন্তব্য করলেন উইকেট নিয়ে, যখন কেকেআর হেড কোচকে প্রশ্ন করা হয় ইডেন গার্ডেন্স নিয়ে, সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলে দিলেন যে দেখুন, আমরা উইকেট নিয়ে অত ভাবতে চাই না, কেন দেখুন বিভিন্ন স্টেট অ্যাসোসিয়েশনের কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায়, সুতরাং উইকেট নিয়ে কিন্তু
বেশি না ভেবে লেটস ফোকাস অন আওয়ার গেম। তবে এটাই আশা করব যে একটা স্পোর্টিং উইকেট যেন দেওয়া হয়, যেখানে ব্যাটাররাও রান পাবে, বোলাররাও ফেভার পাবে। গতবার কিন্তু এই উইকেট নিয়ে ইডেন গার্ডেন্সের 22 গজ নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছড়িয়েছে, বিশেষ করে তদানীন্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বা কেকেআরের গত মরশুমের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক বেশ গড়িয়েছে। তবে এবারে কিন্তু সেই পথে হাঁটতেই চায় না অভিষেক নায়ার, এবং প্রথম দিনেই কিন্তু তিনি পরিষ্কার করে দিলেন, তিনি আজকে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার করে দিলেন যে ইডেন গার্ডেন্সের যাই উইকেট দেওয়া হোক না কেন তারা চায় ভালো ক্রিকেট খেলতে। এবং দেখুন, ফ্যানরা যারা কেকেআরের হয়ে খেলা দেখতে আসে তারা চায় যে কেকেআর ভালো খেলে জয় পাক। তারা কিন্তু উইকেট কীরকম হবে না হবে সেইটা নিয়ে কতটা চিন্তিত নয়। অবশ্যই পাশাপাশি কিন্তু আজকে যেটা বললাম যে অঙ্কৃশ রঘুবংশীকে কিন্তু আজকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায়। প্রথম ম্যাচেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে বেশ ভালো খেলেছিলেন। কেকেআর অধিনায়কের ওপরে কিন্তু বড় গুরুদায়িত্ব থাকবে সিন্স হি ইজ ওপেনিং দ্য ব্যাটিং। প্রথম ম্যাচে এগেন্স্ট মুম্বাই ইন্ডিয়ান্স আমরা দেখেছিলাম অজিঙ্ক্য রাহানে মেড আ ইলেকট্রিফাইং স্টার্ট, কিন্তু তারপরেই পাওয়ার প্লেটা শেষ হওয়ার পরেই কিন্তু তার স্ট্রাইক রেট কিন্তু কমে যায়। তো সুতরাং এই একটা চ্যালেঞ্জ কিন্তু থাকবে অজিঙ্ক্য রাহানের ওপরে। তো অবশ্যই, এবং আজকে উইকেট নিয়ে আরেকটা বিষয় যেটা বলতে হয় যে সিইবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে কিন্তু আজকে এসেছিলেন এবং উইকেটটা তিনি সরেজমিনে দেখে যান, এবং সেই সঙ্গে ইডেনের পিচ কিউরেটর, চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। অবশ্যই গতবারে যে বিতর্ক হয়েছিল ইডেন গার্ডেন্সের 22 গজ নিয়ে, সেটা কিন্তু চায় না কেকেআর ম্যানেজমেন্ট বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তো দ্যাটস ইট ফর নাও। এই ছিল আপডেট কেকেআরের অনুশীলন ঘিরে। আশা করব যে কেকেআর কালকে সানরাইজার্সের বিরুদ্ধে জিতে জয়ের সরণিতে ফিরতে পারবে, বিকজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রথমেই যদি আইপিএলের শুরুতেই যদি আপনি 2-3টে ম্যাচ যদি হেরে বসে থাকেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু বাউন্স ব্যাক। তো আশা করব কেকেআর কিন্তু জয়ের সরণিতে ফিরবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে। এবং সানরাইজার্সের বিরুদ্ধে বরাবরই কিন্তু কেকেআরের কিন্তু রেকর্ডটা খুবই ভালো, খুবই ঈর্ষণীয় বলা যায়। তো ভেরি লাইকলি কেকেআর যে 4 বিদেশির কথা বললাম তারা সেই অপরিবর্তিতই থাকবে। তবে ডেফিনেটলি ইন্ডিয়ান ব্রিগেডে কোনো পরিবর্তন হয় কিনা সেটা অবশ্যই দেখার বিষয় আছে। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং কেকেআর ঘিরে যাবতীয় আপডেট আপনাদের সামনে আমরা পরিবেশন করব। এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি, অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন রেপ স্পোর্টস বাংলা, এবং ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিও। সো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।